আবার মাঝে মাঝে বলে না যে শর্ট করে ঢুকে পড়বো, আসেন আমরা তো অপেক্ষা করছি, শর্ট করে ঢুকে পড়বেন, আমরা শর্ট করে নিয়ে আপনার কেন্দ্রীয় কারাগারে ঢুকাই দিব। কথা ঠিক না ঠিক? এই জাতির একটা কালো অধ্যায় হয়ে থাকবে। গোটা পৃথিবীর মানুষের উপরে যেভাবে জুলুম করেছে ফেরাউন নমরুদ, এভাবে এই বাংলার মুসলমানদের উপরে নির্দোষ মানুষের উপরে যেভাবে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, কিয়ামত পর্যন্ত এই ছাত্র জনতা ভুলতে পারবে না। আলেমরা আপনাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। ছোট্ট ছোট্ট বাচ্চাদের বুকে গুলি চালিয়েছেন, তাদের হাতে হ্যান্ডকাপ পরিয়েছেন, জাহান্নামের হ্যান্ডকাপ থেকে বাঁচতে পারবেন না। জাহান্নামের কঠিন আযাব আপনাদের জন্য অপেক্ষা করছে। যারা নাকি মানুষের উপর জুলুম করে অত্যাচার করে, আল্লাহ স্বয়ং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। মানুষ হইয়া কেমনে জালিমদেরকে সাপোর্ট করো, ইমানদার হইয়া কেমনে জালিমদেরকে সাপোর্ট করো, ইমানদার হইয়া যারা কোরআনের বিপক্ষে সংসদে গিয়া আইন পাশ করে তাদেরকে কেমনে সাপোর্ট করো, ইমানদার হইয়া কেমনে তুমি যারা ঘরে ঘরে মদের লাইসেন্স দেয়, ঘুষের লাইসেন্স দেয়, তাদেরকে কেমনে সাপোর্ট করো, ইমানদার হইয়া যারা পর্দা নিষিদ্ধ করে তাদেরকে কেমন সাপোর্ট করো, ইমানদার হইয়া যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে তাদেরকে কেমনে সাপোর্ট করো। সহিহ বুখারীতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নামে একবার স্মরণ করে, তামনাউল মিজান, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য যত আমল সওয়াব প্রয়োজন হয়, আল্লাহ সেই আমলনামা দান করে তাকে জান্নাত দিবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের এই কণ্ঠকে কত জায়গায় কাজে লাগাই। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। হ্যাঁ, রাতের বেলায় বউ এমন স্লোগান দিতে দিতে গলায় এমন ভাঙা ভেঙে যায়, রাতে তার বউই তারে চিনতে পারে না। ঢাকা শহরে একজন বলতেছে, ভাই আমার যে হাজবেন্ড সে সারাদিনের স্লোগান দিয়েছে আমার নেতার চরিত্র ফুলের, রাতে কলিং বেল টিপসে 12টার সময়, কে গো তুমি? তা আমি, তোমার তো চিনা যাচ্ছে না, গলার অবস্থা এমন কেন? কই স্লোগান দিতে দিতেই হয়েছে অবস্থা। আচ্ছা ভাই, আপনি কোন নেতার স্লোগান দিবেন, লাভ কি নেতার হবে না আপনার হবে? কথা কয় না, বোঝেন আমার কথা, বোঝেন? হ্যাঁ, স্লোগান দিলেন। আমার নানা ভাইয়ের কথাই যদি আমি ধরি, নানা অসন্তুষ্ট হবেন, একটু মজা করেই বলি যে সভাপতি সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র। আমার পেছনে যে স্লোগান দেন আশিকুর রহমানের চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান দিবেন, আমার নানার ভোট বাড়বে, আমার জনপ্রিয়তা বাড়বে, আপনাদের কোনো কাজে আসবে? কথা কয় না, আসবে? আসবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নামে তাকবীর ধ্বনি দেয়, যে আল্লাহর প্রশংসা করে, লাভ কি আল্লাহর হয় নাকি আমাদের হয়? আমাদের হয়। তো স্বার্থ আছে যেখানে মুসলমান আছে সেখানে। কোরআন তেলাওয়াতের পরে মিডল ইস্টের ক্যারিরা যখন ছেড়ে টান দেয়, গোটা ময়দান আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হয়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। তো আমরা চাই না কিয়ামতের মাঠে আমাদের আমলনামাকে পরিপূর্ণ করে জান্নাতে যেতে চাই না সবাই? হৃদয়ের সর্বনিম্ন শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ আপনারা বলেন, এই যদি সর্বনিম্ন হয়, সর্বোচ্চ আছে নাকি নাই? আছে। তাইলে এবার সব শক্তি দিয়ে বলেন তো আল্লাহু আকবার। হয়নি। 17 জন তাকবীর ধ্বনি দিয়েছে, লক্ষণ সেন পেছনের দরজা দিয়ে ভাগছে। 313 জন, এনে তো 200 লোক হবে, আরো আশেপাশের লোক আছে। তাকবীর ধ্বনি দিয়েছে। হাজার হাজার কাফের বেঈমানদের মোকাবেলা করার জন্য বেশি মুসলমানের তো প্রয়োজন হয় না। ইমানদার যারা মুমিন, যাদের মুখে একমাত্র আল্লাহর ভয় আছে, এরকম 2-10 জন যদি আল্লাহর নামে তাকবীর দেয়, তাহলে বাতিল শক্তি আতঙ্কিত হয়ে, প্রকম্পিত হয়ে, ভয়ে ইসলাম বিরোধিতা করার সাহস পায়। যদি তাই হয়, তাহলে এখানে তো 17 জনের থেকেও অনেক আছে, 200-400 লোকের বেশি আছে। তাই একটু সবাই বলেন তো আল্লাহু আকবার। আমি দেখি যে আপনাদের এই যে জবানের আওয়াজটা কতক্ষণ থাকে। আর কোরআন তেলাওয়াতের পরে বারবার আল্লাহু আকবার, যেটা ঠিক সেটা ঠিক বলবেন, যেটা বেঠিক সেটা বেঠিক বলবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম।
تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায় আমি যদি আবারও ওহদে যাই বলবো বালুকে ডেকে নবীজির দাঁত ভাঙলো কোথায় বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হে তাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين গভীর রজনীতে তোমার কিছু বান্দা বান্দীদেরকে নিয়া আমি তোমার গোলাম শাহী দরবারে হাত তুলেছি মেহেরবানি করে জিন্দেগীর সব গুনাহ খাতা maaf করে দাও মাহফিলের আয়োজন যারা করেছেন হেঁটে হেঁটে কষ্ট করে শোনার জন্য যারা দূর দূরান্ত থেকে এসেছেন কিয়ামতের ময়দানে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين الحمد لله ভোমরদাহ যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মোহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম রাসেল আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা বলছি আমিন আমিন উনার পরে কোনো রাগ আছে নাকি রাগ আছে খুব ভালো মানুষ মানুষের জন্য দোয়া করবেন মানুষের জন্য দোয়া করা হয় যদি তাহলে আপনাকে আমাকে কবুল করে নেবেন কে আল্লাহ ফেরেশতারাই দোয়া করে আল্লাহ যেই মানুষটার সুস্থতা কামনা করছে ওই মানুষটাকে আগে তুমি সুস্থতা দান করো সুবহানাল্লাহ পড়বেন না ফেরেশতারা বলে আল্লাহ যেই মানুষের সম্মান মর্যাদা বৃদ্ধির জন্য এই মানুষগুলো তোমার কাছে দোয়া করলো আল্লাহ তুমি এই মানুষগুলোর মর্যাদা আগে বৃদ্ধি করে দাও সুবহানাল্লাহ বিহামদিহি আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন নানা ভাই ঢাকুরিয়া বণিক সমিতির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হান্নান আজকে মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আমার আগে আপনাদের সামনে কথা বলছিলেন আমার উস্তাদ তুল্য চাচাজি জনাব হযরত মাওলানা তবিবুর রহমান বিশেষ অতিথি উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন স্যার মোহাম্মদ শাহিদুল ইসলাম আর উপস্থিত আছেন মোহাম্মদ মাহবুর রহমান শাহিন সহ এই মাহফিলকে অক্লান্ত পরিশ্রম করে এ পর্যন্ত যিনি নিয়ে আসছেন আমার প্রাণ প্রিয় ভালোবাসার মানুষ অভিভাবক তুল্য আমার শ্রদ্ধাভাজন স্যার জনাব রফিকুল ইসলাম সহ মঞ্চে বসা জ্ঞানীজন সুধীজন এরপরে আমার এক ভাই আছে দেখতে পাচ্ছেন আমাদের এলাকার গর্ব আমাদের এলাকার কৃতি সন্তান পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত একজন ছাত্র আমাদের এলাকার গর্বিত সন্তান বড় ভাই বাইজিদ
হুসাইন আল আজহারি। আমরা খুশি না বেজার? আমাদের এলাকার একজন মানুষ, আমি নাই পারি নাই কোনো কারণে, কিন্তু আমাদের একজন বড় ভাই সে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছে, আল আজহারি হচ্ছে, এটা আমরা খুশি না সবাই? সে সহ মঞ্চে জ্ঞানীজন সুধীজন যারাই আছেন প্রত্যেকের মান সম্মান মর্যাদাকে আল্লাহ তাআলা অধিক গুণে বাড়িয়ে দেন, আমরা পড়ছি আমিন। সামনে বসা মুরব্বিনা ইজম, যুগে যুগে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সবথেকে বেশি যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, প্রাণপ্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইয়েরা, ছোট্ট কচি গাছেরা, পর্দার আড়াল থেকে শুনছেন সম্মানিতা শ্রদ্ধায়া মা এবং বোনেরা, প্রাণপ্রিয় ভ্রমরদা তথা এতদ অঞ্চলবাসী, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? ইচ্ছা করলে তিনি সিনেমা হলের দর্শক কিন্তু আমাদেরকে বানাতে পারতেন, পারতেন কিনা? এই এলাকায় কত লাখ লাখ মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে। আমার মনে হয় আশেপাশে তো আমি বেশিরভাগ বাইরের মানুষ দেখতেছি, কিন্তু এই ভ্রমরদা এলাকার মানুষগুলো যদি আসতো, আসছে কিছু মানুষ আসছে, সবাই যদিও আসতো, তা আমার মনে হয় এরকম প্যান্ডেল আরো একটা লাগতো, ঠিক না ভাই? ঠিক। আফসোস, আমাদের জন্য আফসোস। আরে মুসলমান কি জবাব দিবে কিয়ামতের ময়দানে? কোরআনের মাহফিলে আসতে বললে কষ্ট হয়। এখনো মমতাজের গান দেন ঠাকুরে বল ফিল্ডে, দেখেন পুলিশ লাগবে না 500, ঠিক না ভাই? ঠিক। এরকম আরো 2-3টা লাগবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা বলবে, আজকে আলোচনার মধ্যে আছে, আমি বলবো কিয়ামত, ওই যে একটা প্রবাদ বাক্য আছে, যার সাথে যার খাতির, হ্যাঁ, কিয়ামতে তার সাথে যার হাসন নচর হবে। তো আপনার সাথে সম্পর্ক হচ্ছে এন্দ্র কিশোর, এরপরে মমতাজ পারভিন, ইসলাম বিরোধী শক্তি, কোরআন বিরোধী শক্তি, যারা কোরআন পছন্দ করেন ওদের সঙ্গে বেড়াবেন। কিয়ামতের মাধ্যমে আল্লাহ বলবে, মমতাজ দুনিয়ায় তো মানুষের চরিত্র শেষ করছিস, মুখে মুখে কি যেন ফাটাইছিলি, এখন আয় তো প্র্যাকটিক্যালে ফাটাবো, সাথে যেগুলো ছিলি সবগুলোর একসাথে জাহান্নামে দিব। কে বলছেন এই কথা? খুদুহু ফাগুল্লু। বানানোর কথা বলবো না ভাই, আপনারা মানে জানেন চেনেন, আমি বানানো কথা বলতে পছন্দ করি না। যা কথা বলবো কোরআন এবং হাদিসের দলিল দিয়ে বলার চেষ্টা করবো। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? নাকি ওইটা দৌড় দিবেন? আজকে তো এটা বলতে পারবেন না যে ওরে আল্লাহ ঘুম আসতেছে 11টার সময় মাহফিল শোনা যায়, আজকে যদি কেউ ওঠেন আর ওইটা দৌড় দেন, মনে ভাববো যে আপনার ওই পিছনে টান লাগছে, বাড়ির জন্য মন কাঁদতেছে, আর তা নাহলে ইমানের দুর্বলতা আছে, ঠিক না ভাই? ঠিক। সন্ধ্যা থেকে অনেকেই আছে যে মাগরিবের পরে আসছে, 10টা পর্যন্ত চায়ের দোকানে বসেছিল, 4 ঘন্টা টিভির সামনে বসেছিলেন, আর 1.5 ঘন্টা যদি কোরআনের মাহফিলে বসতে না পারেন, আপনার মুসলমানের খাতাতে নাম বাদ দিয়ে আপনি হরিপদ মার্কা হয়ে যান, ঠিক না ভাই? ঠিক। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআনের কথা শুনতে পছন্দ করবেন তো? আল্লাহ তাআলা এই যে লাখো মানুষ থেকে পছন্দ করে কিছু মানুষকে এখানে একত্রিত করলেন, আমরা খুশি না? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ওরা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ ওরা যে কি চায় তুমি তো ভালো করেই জানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওরা যে কি চায় আমি খুব ভালো করে জানি, তোমাদের মুখ থেকে শুনতে চায়। ফেরেশতারা বলে, আল্লাহ ওরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তোমার জান্নাত পেতে চায়। তুমি কি দেখো না লাখো লাখো মানুষ, কত মানুষ ঘুমিয়ে আছে এসি রুমের মধ্যে, দোকানপাটে আড্ডা দিচ্ছে হাজার হাজার মানুষ, পৃথিবীর ভিতরে সব থেকে নিকৃষ্ট জায়গা বাজার, সেখানে ঘোরাঘুরি করছে, কিন্তু এই মানুষগুলো কোরআনের টানে এসে এত সুন্দরভাবে বসে কোরআন শুনতে বসে গেছে। আল্লাহ বলেন, বান্দারা ফেরেশতারা এই মানুষগুলা কি জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, হাসর মিজান পুল সিরাত কিছু দেখছে নাকি? আমি এবারাত বলছি না, এটা সহিহ বুখারীর হাদিস। ফেরেশতারা বলে, আল্লাহ কিছুই ওরা দেখে নাই। বলে কেন? তাহলে তারা এভাবে কাঁদে। বলে তারা আলেমদের মুখে শুনেছে, নবীদের মুখে শুনেছে, কোরআন পড়ে জেনেছে যে আল্লাহ কোরআনের মাহফিলে গেলে জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। এই স্বপ্নেই মানুষগুলা অল্প কিছু সংখ্যক মানুষ চোখের পানি ফেলে কাঁদে, তোমার জান্নাতে যাওয়ার আশায় ওরা বসে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলে, লাখো মানুষের মধ্য দিয়ে এই বান্দাগুলো যখন আমাকে এত ভালোবাসলো, এত পছন্দ করলো, ফেরেশতারা সাক্ষী থেকে যা, আমি আমার ওই কন্দনরত বান্দাগুলোর জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখনো সুযোগ আছে, ওই যারা বাজারে ঘোরাফেরা করতেছেন, আর বাজারে তো যাচ্ছে, মাইকের আওয়াজ ভালো, মাইক অনেক শুনতেছিলাম, আসেন চলে আসেন, চার দোকানের বাদ দিয়ে এখানে 1-1.5 ঘন্টার জন্য আসেন, তা নাহলে কি আমাদের কি নিয়ে উঠবেন আমি বুঝতে পারছি না।
তা আল্লাহ যে আমাদেরকে এত রহমত করে এখানে বসালেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে দরুদ এবং সালাম প্রেরণ করছি যে রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন পৃথিবীর পথ হারা, দিশেহারা, অসহায়, নির্যাতিত, নিষ্পৃষিত, নিপীড়িত, বঞ্চিত, নিগৃহীত, মাজলুম মানবতা মুক্তি ও কল্যাণের জন্য ১৫০০ বছর পূর্বে মক্কার কোন প্রান্তরে। যে রাসূলের আদর্শ ছাড়া ইহকালে শান্তি, পরকালে নাজাতের বিকল্প কোন রাস্তা কি আমাদের সামনে খোলা আছে ভাই? রাসূল যদি শাফায়াত না করে তাইলে মনে হয় সরমুনায়ের পীর সাহেব আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে নাকি? ফুরফুরার পীর সাহেব নিতে পারে হয়তো, এখনকার বড় একজন পীর সাহেব, ওই যে আব্বাসী দরবার শরীফ ইনায়েতুল্লাহ আব্বাসী, অনেক বড় আলেম মানুষ, উনি নেওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। নিতে পারবে না? আপনার খতিব সাহেব নিতে পারবে? পারবে না। কিয়ামতের মাঠে, আখিরাতে, আদালতে আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, এমন কেউ কি আছো যে আমার সামনে কথা বলবে? সেদিন একমাত্র ক্ষমতাবান কে থাকবে? আল্লাহ। রাসূল একমাত্র শাফায়াতের ক্ষমতা রাখবে। সেই রাসূলের প্রতি আমরা সালাম প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয়টা খুব একটা ভিন্ন আলোচনা। ঢাকুরিয়া বাজারে যে আলোচনা করছিলাম আলাদা একটা সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। আলোচনা তো অনেক লম্বা আলোচনা, ২-৩ দিন। পায়রা বাজার হাই স্কুল মাঠে এক আয়াতে 3 দিন আলোচনা করছি, এক আয়াতে। 4 দিন ভাই মাহফিল ছিল মনে হয় 2017-18। এক আয়াতের উপরে 3 দিন, প্রথম দিন এক পয়েন্টে, দ্বিতীয় দিন আরেক পয়েন্টে, আর তৃতীয় দিন আরেক পয়েন্টে। ইউটিউবে আছে আলোচনাটা। এখন একদিনে লোকজন এমনিও কম, এরপরে পরিবেশ, তারপর আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে আপনারা যে আসছেন কিছু সংখ্যক মানুষ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, তার আগে ভিন্ন ভূমিকায় আমি কিছু কথা বলতে। সম্মানিত ভাইরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজ থেকে ১৫০০ বছর আগে যে কোরআন আল্লাহ তাআলা মানুষের জন্য কল্যাণে প্রেরণ করেছিলেন, একটু বুকে হাত রেখে বলেন তো সেই কোরআন কি আমাদের মাঝে আছে? কথা কয় না আছে? একটু সন্দেহ আছে মনে হয়। তখন মনে হয় 40 পারা নাজিল হয়েছিল, একটু কমে টুমে এখন 30 পারা হয়ে গেছে নাকি? কমে নাই? কোনো সন্দেহ আছে? আচ্ছা, তখন কোরআন শরীফের সূরা ছিল হচ্ছে 120টা, এখন হয়েছে 114টা, এমন কিছু নাকি? 114টাই ছিল। তাহলে কোরআনের প্রতি আমাদের কোনো সন্দেহ আছে নাকি? এখন আসে কোরআন কেন আসছে? কোরআন এসছে মানবতার কল্যাণে। কেন? আল্লাহ রাসূল যে সমাজে আসছিলেন ওই সমাজটাকে আইয়ামে, খেয়াল করে শুনবেন, ভূমিকা যদি ভালো করে না শুনেন তাহলে কিন্তু আলোচনা বুঝবেন না। আল্লাহ রাসূল যে সমাজে আসছিল ওই সমাজটাকে আইয়ামে জাহিলিয়া বলা হয়। আমরা তো ভালো মানুষ, আধুনিক যুগের মানুষ, আমরা ডিজিটাল মানুষ, নিজেদেরকে ডিজিটাল হিসেবে দাবি করে, আধুনিক হয়ে গেছে আমাদের দেশ, আমরা খুব মডার্ন মানুষ, ফ্যাশন নিয়ে চলি, আমরা খুব ভালো মানুষ। কিন্তু ওই সমাজে মানুষ খুব খারাপ ছিল। কেন ছিল? জাহেল কেন বলা হলো? ওই সমাজে 2টা আইন ছিল। বলেন তো কয়টা? আমার কথা বোঝেন সবাই? ভাই একটু জবাব দিতে হবে। যেই মাহফিলের শ্রোতা যত স্ট্রং থাকে ওই মাহফিলের আলোচনা তত সুন্দর হয়। আপনারা যদি ঘুমান, আপনারা যদি ঝিমান, তাইলে তো আলোচনা করতে পারবো না। আপনারা একটু জবাব দিবেন তো ইনশাল্লাহ? একটু জবাব দেন, দেখবেন যে আলোচক যদি কিছু নাও জানে আমার ভিতর থেকে উজাড় হয়ে বেরোয় আসবে। আর আপনারা যদি ঘুমাই যান তাহলে দেখবেন আমিও 1 ঘন্টা করে ঘুমাই যাবো। কি বলেন, ঠিক না? ঠিক। তো জবাব দিবেন তো? কয়টা? হাত উঁচু করেন তো সবাই, বলেন কয়টা? হাত নামান। 2টা। 1 নাম্বার ব্লাড ফর ব্লাড, 2 নাম্বারে ছিল মাইট ইজ রাইট। ব্লাড ফর ব্লাড কি? রক্তের বদলা রক্ত, খুনের বদলা খুন। তুমি আমারে মারছো, তুমি আমাকে খুন করছো, তোমাকে একটা আমাকে মারছো, তোমার 10 জনকে হত্যা করবো। কথার আগে তরবারি বের হয়ে আসতো। 1 নাম্বার। এখন আপনাদের কাছে আমি বিচার দিলাম, বলেন 1400 বছর আগে এই আইন ছিল যে রাজপথে বের হলে তরবারি বের হয়ে আসতো, রক্তের গন্ধে বাইরে বের হওয়া যেত না, যেখানে সেখানে লাশ পড়ে থাকতো। দীর্ঘ 17 বছর যাবত এখন অবধি আমরা এই সমাজে হত্যা ছিল নাকি ছিল না? বলেন সবাই। আচ্ছা, এখন কি আর কোনো ভয় আছে নাকি? জোরে বলেন, ছিল নাকি ছিল না? ছিল। রাজপথে বের হলে লাশের গন্ধ, রক্তের ঘ্রাণ। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো আমরা দেখেছি রক্তের সাগরে উতলে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ যত ক্যাম্পাস আছে, মারামারি কাটাকাটি। ছাত্ররা যখন মারামারি করে পুলিশ ওই রাইফেল থুইয়া দৌড় দেয়, আল্লাহ কোন জাহান্নামের মধ্যে পড়লাম রে। পুলিশও ঠেকানোর সাহস পাইতো না। এরকম অবস্থা বাংলার জমিনে ছিল নাকি ছিল না? অসংখ্য হত্যা হয়েছে, গুম হয়েছে, রক্ত নিয়ে হোলি খেলা হয়েছে এই জমিনে, আমরা দেখছি নাকি দেখি নাই? এখন ওরা যদি ওই অভ্যাসটা থাকার কারণে ওরা যদি জাহেল হয়, ওরা যদি খারাপ হয়, তাহলে আমরা কেমনে ভালো মানুষ হলাম? আমার তো এটাই বুঝে আসে না। ওই সমাজে 2 নাম্বার যে আইন ছিল মাইট ইজ রাইট,
রক্তের বদলা রক্ত এক। 2 নম্বরে জোর যার মুল্লুক তার। আপনারা বুকে হাত দিয়ে রাখেন, এই যে আইনটা জোর যার মুল্লুক তার, আমার ক্ষমতা আছে, আমি যা ইচ্ছা তাই করব। এই 17 বছর এই স্বভাব মানুষের ভিতরে যারা ক্ষমতায় ছিল তাদের ছিল নাকি ছিল না? কথা কয় না, ছিল নাকি ছিল না? ক্ষমতা আছে বলে যে মাজা সোজা করে হাঁটতে পারে না, এও কই তো তফসির মাহফিল হবে না। কত আমি দেখছি যে পাতি নেতা, চেয়ারম্যানের পিছনে মেম্বারও না, মন্ত্রী তো অনেক পরের কথা, তারা বলে তাফসীর মাহফিল হবে না, মাহফিল বক্তাদের মাইক কেড়ে নিয়েছে। এমন অবস্থা আমাদের সমাজে ছিল নাকি ছিল না? তার মানে আমার জোর আছে, আমার ক্ষমতা আছে, আমি মামলা দেব, হামলা দেব, তোমাকে গ্রেফতার করব, অন্যায়ভাবে ফাঁসি দিব, যা ইচ্ছা তাই করব। এখন আমি বলি, ওই সমাজে এই 2টা আইন ছিল, ওরা যদি হয় জাহের, আমার সমাজেও যদি, আপনারা একটু সাক্ষী দিচ্ছেন, ওই 2টা আইনই যদি থাকে, তাহলে আমরা কিভাবে সুসভ্য সমাজ হলাম? এখানে অনেক জ্ঞানী মানুষ আছেন, আমি মূল আলোচনায় ঢুকছি। প্রথমে কয়েকটি কথা বলে নি, খেয়াল করে শোনেন। ওরা যদি অসভ্য হয়, এখন আপনারা বলতে পারেন ভাই সব মিললো, কিন্তু একটা জিনিস তো মিলে না। কি জিনিস? সেটা ওরা তো 360টা মূর্তি ঝুলাইছিল কাবা ঘরে, আমরা কিতাব পড়ে জেনেছি, আমার বাইজিৎ ভাই ধরতে পারে, এই কিতাবে পড়ছি যে 360টা মূর্তি ঝুলাইছিল। আমাদের সমাজে তো মূর্তি ছিল না। মূর্তি যারা বানায় এরা হচ্ছে তাগুত, এরা হচ্ছে আল্লাহর দুশমন। কে বলেছেন? জোরে বলেন কে? এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শুধু বাংলাদেশে ঢাকা শহরে যে মূর্তি, এখন কিছু ভেঙেছে মনে হয় সমান করছে, শুধু ঢাকা শহরে 5000-এর উপরে মূর্তি ছিল। ছিল নাকি ছিল না? সারা বাংলাদেশের কথা বাদ দিল, আপনার ট্যাক্সের টাকায়, মাথার গাম পায়ে ফেলানোর টাকা নিয়া এই যে মূর্তি বানাইলো, রাস্তার মনে মনে ভাস্কর্য বানালো, এদেশের প্রত্যেক অফিস আদালতে আমরা দেখছি 2টা করে ছবি টানালো। আপনি যেই ফতোয়াই দেন না কেন, এটা জায়েজ নাই, হারাম। যারা মূর্তি, ছবি, ভাস্কর্য টানায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা হচ্ছে তাগুত, এরা হচ্ছে শিরক করে, এরা হচ্ছে মুশরিক। আর যারা তাগুতকে সাপোর্ট করে, তারা যারা তাগুতদেরকে সমর্থন করে, এরাও হচ্ছে সাপোর্ট করে, এরাও হচ্ছে তাগুত। এটা কে বলেছেন? জোরে বলেন কে? আমি বলি আমরা আধুনিক হয়েছি ঠিকই, ডিজিটাল হয়েছি ঠিকই, কিন্তু আমরা এখন ওই রকম আধুনিক হয়ে পারি নাই। আমার ভাষায় আমি বলি আমরা হচ্ছে আধুনিক ডিজিটাল জাহিলি সমাজের মানুষ। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। তো তাই যদি হয়, ওই সমাজের সঙ্গে আমার সমাজ যদি মিলে যায়, তাহলে আমরা যদি আমাদের সমাজকে সুন্দর করতে চাই, ফিরে আসতে হবে কোরআনের কাছে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওগো নবী, এই কোরআন কেন নাজিল করেছি তুমি জানো নাকি? কোরআন এই জন্য নাজিল করেছি, মানব জীবনে যা ফয়সালা হবে, ওরা যদি শান্তি পেতে চায়, সমাজে সুখ পেতে চায়, ওই বর্বর জাহেলি সমাজ থেকে বের হয়ে সোনালী দিনের সোনালী সমাজ যদি গড়তে চায়, মানব জীবনের পারিবারিক জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীতে বিকল্প কোনো রাস্তা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এ কথা কার? এখন আসেন সরাসরি আয়াতে ঢুকে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। খেয়াল করে শুনে, তাফসীরের মূলনীতি হচ্ছে 4টা। 1 নম্বরে আয়াতের তেলাওয়াত, 2 নম্বরে অর্থ, 3 নম্বরে হচ্ছে এর শানে নজুল বা প্রেক্ষাপট, 4 নম্বরে হচ্ছে বাস্তব শিক্ষা। তেলাওয়াত করেছি, অর্থের দিকে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা কি জান্নাতে যেতে চাও? তোমরা কি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও? আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জবান খুলে বলেন, চাই কি চাই না? এত কিছু তো করি আমরা। যারা আমরা মাহফিলে আসি, আলোচক যারা, শ্রোতা যারা, কমিটি যারা, সবার কেউ না কোনো স্বার্থ প্রত্যেকের আছে, সেটা ভালো হোক কিংবা খারাপ হোক। আমারও স্বার্থ আছে। কমিটিদের স্বার্থ কি? রবিক স্যার আবার রাগ করে, আপনাদের কথা বলছি না। অনেক কমিটি আছে এমন যে বড় একজন বক্তা নিয়ে আসবো, হ্যাঁ, মাহফিলে ময়দান পুরো ফিল আপ হয়ে যাবে, আলোচনা হোক আর না হোক, আমার ফান্ড গুছাইতে হবে 5 লাখ টাকা। হুজুরের দেবো চুরি চামারি করে 50,000, আর এদিক ওদিক খরচ করবো 1.5 লাখ, আর 3 লাখ টাকা ফান্ডে রেখে দেবো। এরকম ব্যবসায়ী কমিটি বাংলাদেশে আছে না নাই? কথা পায় না, আছে না নাই? এটা তার খারাপ শব্দ। আবার কোন কমিটি আছে যারা মানুষকে কোরআন শোনার উদ্দেশ্যে
কাজগুলো করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাব, যে কোরআন শোনে, কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন জানার ব্যবস্থা করে, কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে তাকে। সুবহানাল্লাহ পড়বেন না? শ্রোতারা কেন আছে? শ্রোতারের ভিতরে দুই রকম মানুষ আছে। কেউ কেউ আসে হুজুর দেখতে, হুজুর দেখতে কেমন, একটু বড় টড় হয়েছে কিনা, কি সুন্দর সেজে ভিজে আসে। যেমন অনেক মাহফিলে শুধু হুজুর দেখার জন্য যায়, এমন লোক আছে না? আমার দেখার কি আছে, আমি তো সবসময়, তা আজকে তো ঢাকায় চলে যাবো, কিন্তু পরশু কিন্তু বাড়িতে ঘুরে বেড়াবার, বাজারে দেখা হবে না, আমার কি দেখার কিছু আছে? না, আমি তো দেখতেও তো সুন্দরও না, আমার ওই যে জাম্বেল গাম্বেল বোরকা টোরকা পরে সুন্দর টুপি এইসব তো পরে উঠি নাই, তো দেখার কি কিছু আছে নাকি? এখন দেখার জন্য আসছেন না কোরআন শোনার জন্য আসছেন? তো এত রাত বোঝা যায় আপনার এই নিয়ত থাকে যে আমার দেখার জন্য আসছেন, ভাই উঠে চলে যান, আপনার এখানে বসার না বসা সমান কথা। কিন্তু আল্লাহ তাআলা বলে কোন হুজুর আছে এই মাহফিলগুলোকে নিয়েছে একটা ব্যবসা, কন্ট্রাক্টরি করছে। এখন কন্ট্রাক্টর বক্তা বাংলাদেশে আছে না নাই? পুরা 40,000 50,000 টাকা না দিলে মঞ্চে ওঠে না, এরকম দালাল মৌলবী বাংলাদেশে আছে না নাই? আছে। ও ভাই, আপনার এই কোরআনের কথা বলতে কইছে কিটা? আপনার দ্বারা মানুষের হেদায়েত কেমনে হবে? যেই বক্তা, যেই আলোচক, এদের দাওয়াত দিবেনই না। যারা টাকা পয়সা না দেওয়া পর্যন্ত ব্যাংকে জমা দিতে হবে 50,000 টাকা, এরপরে মঞ্চে ওঠে পরিষ্কার ভাষায় বলতে চাই এদের ভিতরে তাকওয়া বলতে কিচ্ছু নাই। আর এদের দ্বারা যেই শ্রোতারা আলোচনা শুনবে এদেরও কোনো হেদায়েত হবে না। কথা ঠিক না? ঠিক। আপনারা আমার একটু ইনসাফ করবেন। অনেক যায়, সেদিন রংপুরে গেছি, গাড়ি ভাড়া হলো 23,000 টাকা, 3টা প্রোগ্রামে গেছে, এক প্রোগ্রাম দিয়েছে 9,000 টাকা। তাহলে এবার চিন্তা করেন 14,000 টাকা করতে দিব। এরকম কিছু মৌলবী বা কেমন কিছু কিছু কমিটি আছে, এই জন্য ইনসাফ করবেন। আবার কোন কোন আলোচক আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তার থেকে ভালো কথা আর কে বলতে পারে, তার থেকে ভালোবাসা আর কার হতে পারে? যেই ব্যক্তি আহসানু, এটা আছে ইসমে তাবজিলের সিগা, তার মানে তার থেকে ভালো মানুষ, তার থেকে এই পৃথিবীতে উত্তম আর কে হতে পারে? যেই ব্যক্তি আল্লাহর দিকে, কোরআনের দিকে মানুষকে ডাকে। তার মানে হলো এই জমিনে আলেমরাই হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। এই ঘোষণা কে দিয়েছেন? যারা কোরআনের কথা বলে, যারা ইসলামের কথা বলে, আপনি যতই তাদেরকে ধর্ষণকারী বানান, আপনি যতই তাদেরকে দুর্নীতিবাজ বানান, চোর বানান, লাভ হবে না। কারণ পৃথিবীর ইতিহাসে তাকায় দেখেন, আলেমদের নামে ধর্ষণকারীর মামলা দিয়া ভাবতেছেন আলেমদের সম্মান মনে হয় খাটো হয়েছে। এই জমিনে অনেক নবীদের বিরুদ্ধে পর্যন্ত ধর্ষণের মামলা হয়েছে, নাকি হয় না? ইউসুফ জুলেখা শুধু দেখেন, ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে, অসংখ্য নবী রাসূলের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে, অসংখ্য তাবেঈনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। সুতরাং যারা চিন্তা করেন আলেমদেরকে ছোট করি, আল্লাহ বলেছেন এই জমিনে আলেমরা হলো শ্রেষ্ঠ সম্পদ। আর যারা আলেমদের বিরুদ্ধে অবস্থান করে, আর যারা আলেমদেরকে জমিন থেকে নিশ্চিহ্ন করতে চায়, এরা হচ্ছে এই পৃথিবীর ভিতর সবথেকে নিকৃষ্ট। কে বলেছেন? জোরে বলেন কে? নিঃসন্দেহে বলতে চাই, এই 17 বছর বলতে পারি নাই, আজকের এই ময়দান থেকে বলতেছি। এই ময়দান থেকে আমি দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, আল্লাহর কোরআনের পাখি 50 বছর ধরে কোরআনের তাফসীর করেছেন। আমেরিকা থেকে রাশিয়া, জাপান থেকে জার্মান, গোটা পৃথিবীর শহরে নগরে বন্দরে যার কোরআনের তাফসীর আজও বাজে। আপনারা যারা তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়ে তাকে ভেবেছেন যে জনগণ থেকে আলাদা করে দিবেন, পারছেন নাকি? ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন কে? গোটা পৃথিবীর মুসলমান বিশ্বাস করে আজও কোরআনের মুফাসসিরকে ভালোবাসে। সুতরাং যারা কয়েকজন ছোটখাটো মানুষ যারা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, আজ হোক কাল হোক আপনাদের বিচার বাংলার জমিনে হবেই হবেই হবে, ইনশাআল্লাহ ছাড় হবে না। আপনারা কি মতের পক্ষে সবাই আছেন? কারা কারা দুই হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাত নামান। হইছে কিছুটা, তার একটু জোর লাগবে, লোকজন কম তো, আস্তে আস্তে সামনের দিকে যাব ইনশাআল্লাহ। বলেন এখন আছেন, অর্থ শুনি। অর্থ আল্লাহ বলছেন তোমরা কি আমার জান্নাতে যেতে, তার মানে আমাদের সবার একটা ভালো শর্ত, আমরা সর্বশেষ, আমাদের মূল ভালো শর্ত যে আমরা আল্লাহর জান্নাত পেতে চাই। বলেন তো সবাই কি পেতে চাই? আরো জোরে বলেন, আমরা আল্লাহর জান্নাত পেতে চাই। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ করবেন না? তবে হ্যাঁ, শুনতে হবে।
কি করতে হবে? শুনতে হবে। কার কথা শুনতে হবে? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে অবশ্যই জান্নাত দেব। আমরা তো আসলে কোরআন পড়ি না, কোরআন বুঝি না, শুধু ওই সারা জীবন, আজও অনেক মৌলবী আছে, অনেক হুজুর আছে, সারা জীবন শুধু ওই পড়ে আর ঝোলে। এই যে রমজান মাস আসতেছে না, না না ভাই, অনেকেই চার দোকানে বসে ঈদের পরের দিন হিসাব করবে, ভাই আমার বউ 7 খতম, আমার যে স্ত্রী সে 7 খতম, আমার বউ মাঝে আমার পুত্রবধূ এ আছে 8 খতম, আর আমার যে নাতনি এ আছে 10 খতম, আর আমার যে মেয়ে সে আছে 11 খতম। তা ভাই তুমি কত? তা আমি শুনে শুনে এমনি খতম হয়ে গেছে। এইভাবে হিসাব করে নাকি করে না? অনেকে খতমের হিসাব করে, খতমের হিড়িক পড়েছে। ভাই কোথাও দেখাইতে পারবেন না যে আপনি শুধুমাত্র পড়বেন, ঝলবেন, কিচ্ছু বুঝবেন না? আল্লাহ তাআলা বলেছেন কোরআন পাঠালাম বুঝবা, বাস্তব জীবনে আমল করবা। আজও অনেক মুসলমান আছে সূরা ফাতিহার অর্থ জানেন, আছে নাকি নেই? এখানে যদি প্রশ্ন করি সূরা ফাতিহার অর্থ খান, তাহলে আমার তো মনে হয় কয়েকজন ফার্স্ট ডিভিশনে ফেল করবে এরকম লোক আছে নাকি নেই? ওই এক হুজুর প্রত্যেক নামাজের পরে দোয়া করে রব্বি, গল্প অনেক জায়গায় দিছে, আর একটু না দিয়ে পারি না, সব জায়গায় দোয়া করে রব্বি হাবলি ওয়ালাদান সালিহা। এক যুবক চিন্তা করে হুজুরের হইলটা কি? মুরব্বী মানুষ গোলায় টোলাই যায় নাকি? নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ আছে। প্রত্যেক নামাজের পরে এক দোয়া করবে, নতুন কোনো দোয়া নাই নাকি? আমরা যেরকম সব জায়গায় যদি এক ওয়াজ করি তা বলে কি হুজুরের কি অন্য ওয়াজ জানা নাই? তো যুবক চিন্তা করতেছে হুজুরের কি হইলো। এখন ও ভাবলো এই দোয়াটা নিশ্চয়ই কোনো বিশেষত্ব আছে, দেখি শুনিয়ে দেখি। ভালো একজন আলেমের কাছে গেছে, যাই বলছে আচ্ছা আমাকে যে হুজুর, এরকম অনেক হুজুর ছিল আগে মুরব্বী, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, কারোর গায়ে টানবেন না। বলছে আমাকে হুজুরে প্রত্যেক নামাজের পরে এই দোয়া পড়ে, কারণটাকে একটু বলেন তো। তো ও শুনছে অর্থ, সে মুসকি মুসকি হাসে, চিন্তা করে আল্লাহ চাচার বয়স 80, চাচিমা তো বেঁচে না, যে বলছে চাচা নামাজ শেষ না? হ্যাঁ। আপনার বয়স তো 80, চাচিমা বেঁচে আছে? তাও তো নেই। আপনার 7টা-8টা ফুলা পান, আমার মেয়েও আছে, চালাইতে আপনার সংসার চালাতে যে কি কষ্ট হয় তাও তো আমি জানি, খাইতেই পারেন না, তারপরে প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে এই ফুলা পান চান কেন, সন্তানাদি চান? বলছে কই না বাবু, জিন্দেগিতেও এইরকম দোয়া তো আমি কোনোদিন করি। ওই যে দোয়া করেন রব্বি হাবলি ওয়ালাদান সালিহা, ওর মানে তো ওই যে আল্লাহ আমার একটা নেক সন্তান দাও, নেক সন্তান দাও। কয় দেখ রে বাপু, ওর মানে যে ওইটা কি আমি জানি, ও যদি আগে জানতাম তো আমি 15 বছর আগে দোয়া করে বাদ দিয়ে দিতাম। কি এইরকম মুসলমান আমাদের সমাজে নেই? কথা কন না কেন? আমরা সারা জীবন সূরা ফাতিহা পড়ি, আমরা পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার আইন ছাড়া কারোর আইন মানি না। আবার যে স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নেইয়া করত, মদ গাঁজা 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, এরকম নেতার পেছনে স্লোগান দেয় নাকি দেয় না? কথা কন না কেন? আলোচনায় ঢুকবো, কষ্ট হচ্ছে আপনাদের? তা আমরা আজও পর্যন্ত কোরআনের অর্থটা জানলাম না। যদি কোরআনের অর্থ জানতেন তাহলে আপনি জিন্দেগিতে ইসলাম বিরোধী শক্তির পিছনে আপনি মিছিল করতে পারতেন না। ইসলাম বিরোধী শক্তি যখন আপনাকে কোনো মিটিং এ ডাকে আপনি সেই মিটিং এও যাইতে পারতেন না। কথা ঠিক না বেঠিক? আপনি কিসের মুসলমান? আপনার নামাজ বলতে কিচ্ছু নাই, আপনি মুনাফিকের বাচ্চা। নামাজের ভিতরে হাত ধরে কান বেঁধে বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার আইন ছাড়া কারোর আইন মানি না, আমি তোমার পক্ষের সৈনিক, তোমার ইসলামী আন্দোলন, তোমার ইসলামী দলের কর্মী হিসেবে আমাকে কবুল করে নাও। আবার আপনি যখন ভোট দিতে যান 4 দেওয়ালের মধ্যে গিয়ে নামাজে বলে আসলেন তোমার পক্ষের কর্মী, আবার যায় বাম পাশে যায় ইসলাম বিরোধী শক্তির পাশে গিয়ে সিল মেরে আসলেন। আপনি কি মুনাফিক ছাড়া কিছু হতে পারেন? যাদের গায়ে লাগছে এরা আসতে বলছে, ঠিক জোরে বলেন ঠিক না বেঠিক? এরা কি মুনাফিক না মুমিন? সম্মানিত ভাইয়েরা, সুতরাং কোরআন বুঝতে হবে। আল্লাহ বলছেন যে আসো আমি তোমাদেরকে জান্নাত দিতে চাই। কে বলছেন? জবান খুলে বলেন কে বলছেন? তবে হ্যাঁ, আমার সঙ্গে একটা ব্যবসা করতে হবে। যদি এই ব্যবসাটা তোমরা করতে পারো তাহলে জান্নাত অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আল্লাহর কথা কি মিথ্যা হইতে পারে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ তাআলা বলেন আমার চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? সুবহানাল্লাহ বলেন। তবে একটা ব্যবসা করতে হবে। এখানে একজন মানুষ উঠে বলেন জীবনে যে ব্যবসা করছি, আমার ব্যবসায় জীবনে কোনোদিন লস হয় না। আমার ভাইয়া কিন্তু বড় ব্যবসায়ী মনিরামপুরে, আপনারা চিনেন না ভাইরে? তা আমার ভাইয়া সহ যারাই আছেন ব্যবসায়ী, যারা জীবনে লস হয় নাই, এরকম কোন ব্যবসা কি পৃথিবীতে আছে? তার ব্যবসা আছে যেখানে লস আছে? ও নূর মোহাম্মদ, না না, আপনার ব্যবসায় কোনোদিন শুধু লাভ নাকি লস আছে? আছে, লস আছে। বড় ব্যবসায়ী তো এই জন্য জিজ্ঞাসা করলে। এখন ভাই আসেন, আল্লাহ তাআলা বলছেন আমার সাথে যদি ব্যবসাটা করতে পারো, তিজালাতাল লান তাবু, আমার ব্যবসায় কোনো লস নাই, শুধু লাভ 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 এবং লাভ। সুবহানাল্লাহ বলেন। ব্যবসাটায় 3টা পুঁজি লাগবে। কয়টা? কথা কয় না, কয়টা?
হাত উঁচু করেন কয়টা? এই তিনটা পুঁজি কি? ব্যবসায় খাটাবো, সহজে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাব। রাজি আছেন সবাই? কারা কারা জান্নাতে বাড়ি যাবেন হাত তোলেন। নারে তাকবীর, হাত তোলেন। এবার যে জান্নাত না নিয়ে বাড়ি চলে যান, ব্যবসা কেমনে করতে হয় তাহলে বুঝবো জান্নাত আপনি চান না। যদি ছুটি লাগে ছুটি নেবেন, 1 2 3। 3 নাম্বার আবার কি? 3 নাম্বার হচ্ছে বিড়ি সিগারেট, এগুলো যদি লাগে তাহলে ছুটি নিয়ে যাবেন। মিথ্যা কথা বলে যাবে, মুনাফিকের খাতায় কিন্তু নাম উঠবে, বলে দিলাম। আর 1 নাম্বার 2 নাম্বার তো বুঝেন, কি থাকবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার ব্যবসা, আল্লাহ বলছেন 1 নাম্বার তুমিনুনা বিল্লাহ। কার প্রতি ঈমান? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহর প্রতি ঈমান মানে কি? কোরআন জানিয়েছে, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ঈমানদারের ঈমান মানে কি শোনো, ঈমানদারের ঈমান মানে কি শোনো। আল্লাহ এবং তার রাসূল কোরআনে যে ফয়সালা দিয়েছি, কোন ঈমানদার যদি ঈমানদার বলে দাবি করে আল্লাহর প্রতি ঈমান আনে, সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলছেন, কোন ঈমানদার নারী এবং পুরুষ, আপনার মা বোনের আজকের থেকে 5 গুণ হইছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলছেন সে ঈমানদার নারী হোক কিংবা পুরুষ হোক, আল্লাহ কোরআনে যে আইন দিয়েছে, ফয়সালা দিয়েছে, কোন ঈমানদার আল্লাহর কোরআনের একটা আইন, একটা ফয়সালা কোন ঈমানদারের ক্ষমতা নাই যে অমান্য করে। সুবহানাল্লাহ পড়েন। আয়াতের তাফসীরে ঘটনা আসছে, আল্লাহ রাসূলের সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কেমনে সহজে আমরা যাব? আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এই আয়াতের শানে নজুলে আসছে, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সহজ আমল শিখায় দেন যে আমলটা করলে পরে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো সহজে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, 1 নম্বরে তোমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান আনতে হবে, 3 নম্বরে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আলাদা পার্ট পার্ট করে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি একটা সামারাইজ করে 3টা পয়েন্ট আলাদা আলাদা করে একটা প্যাকেজ আকারে আপনাদের সামনে আলোচনাটা উপস্থাপন করতে চাই। তার মানে হলো, ঈমানদার যখন হবেন, আল্লাহ এবং তার রাসূল যে ফয়সালা দিবে, কোন ঈমানদার কি কখনো সে ফয়সালা অমান্য করতে পারে? কথা বলেন না পারে। শুনেন ফয়সালা কেমন, ঘটনা কেন বলতেছি। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন। মক্কার জীবনের পরে তিনি মদিনায় হিজরত করেছেন, মসজিদে নববীতে বসে আছেন। আপনারা জানেন বদর যুদ্ধের ইতিহাস। কেন বলতেছি আপনারা বুঝবেন একটু পরে। জিবরিল আমিন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি আর করবেন না, আপনি চলে যান বদরের ময়দানে। মদিনা থেকে 80 মাইল দূর ছিল বদর। বদর নামে একটা কূপ আছে, ওইখানে আবু জাহেল আসতেছে তার সৈন্য সামন্ত নিয়ে 3000, কোন বর্ণনায় আসছে 1000। আপনি আপনার উম্মতদেরকে নিয়ে বদরের ময়দানের দিকে অগ্রসর হন। আবু জাহেল ওখানে আসতেছে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ? এদিকে আবু জাহেল কাবা ঘরের গিলাফ ধরে কাঁদতেছে। রব্বুল আলামিন, আবু জাহেল কিন্তু আল্লাহরে বিশ্বাস করত। পৃথিবীর ইতিহাসে যারা কাফের ছিল, বেঈমান ছিল, বড় বড় শাসক ছিল, এরা কিন্তু আল্লাহরে বিশ্বাস করতো। ভাই, আল্লাহ একজন আছে, এ বিশ্বাস সবার ছিল নাকি ছিল না? ফেরাউনেরও বিশ্বাস ছিল যে আল্লাহ একজন আছে, তা না হলে ওই যে গুহার ঘটনা আপনারা শোনেন নাই, নীল নদ শুকায় গেছিল, এটা কিন্তু ইতিহাসে আছে, এটা সত্য ঘটনা। তার মানে চুরি ও আল্লাহকে ভয় করতো। সুবহানাল্লাহ পড়বেন না? আবু জাহেল কাবা শরীফ, কাবার একটা জায়গা আছে গিলাফ, মুনতাজিম, ওই মুনতাজিমে হাত লাগাইছে, ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি। কত বড় শয়তান, চিন্তা করো। তুমি আমারে বিজয় দাও, আমি মুহাম্মাদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধে যাচ্ছি। এই জমিনে আমরাও অনেক মানুষ আছি, অনেক মানুষকে দেখছি রাতের বেলায় ভোট চুরি করে, সকালের ভোট রাতে কাটে, আবার বলে তাহাজ্জুদের নামাজ ছাড়া আমি বাইরে বের হই না। কথা কয় না? কথা কন না কেন? মুখে বলে একরকম, তার কাজে কর্মে সম্পূর্ণ আলাদা। তার মানে হচ্ছে ইসলামের বাস দিয়েছে সারা জীবন, আল্লাহর নবীর বিরোধিতা করেছে সারা জীবন, আবার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, রব্বুল আলামিন, আমি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি, তুমি আমাকে বিজয় দাও। দোয়া কি কবুল হবে? কথা বলেন না কেন হবে?
যতই তাহাজ্জুদ পড়ো, যতই যাই নামাজ থাকুক, যতই তুমি ইসলামিক ফাউন্ডেশন করো, এইটা করো ওইটা করো, ইসলামের গায়ে হাত দিয়েছো, আলেমদের গায়ে হাত দিয়েছো। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পরিষ্কার ভাষায় বলি, আবু জাহেল বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। সে বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে দায়িত্ব দিলাম এই বাইরের কাজগুলো তুমি দেখাশোনা করে না, তোমাকে মসজিদের দায়িত্ব দিলাম। এ কথা পরে আসতেছি। আমাদের সমাজে এমন অনেক শাসক ছিল যারা বলতো, হুজুররা কেন রাষ্ট্র রাজনীতি এগুলো করবে, আপনি মসজিদে থাকেন, আপনি বাইরে কেন রাজনীতি অর্থনীতি, সংসদ ভবনে হুজুরদের কি কাজ? এই কথা বলে আলেমদের উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে আবু জাহেলের কায়দায়। এখন আপনারা বলেন, আবু জাহেল নবীর দুশমনী করেছে, কাবার গিলাফ ধরে কাঁদে, আর আপনি আলেমদেরকে জমিন থেকে নিশ্চিহ্ন করেছেন। আপনি যতই আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদেন, কবুল কি হবে? আবার মাঝে মাঝে বলে না যে শর্ট করে ঢুকে পড়বো, আসেন আমরা তো অপেক্ষা করছি, শর্ট করে ঢুকে পড়বেন, আমরা শর্ট করে নিয়ে আপনার কেন্দ্রীয় কারাগারে ঢুকাই দিব। কথা ঠিক না ঠিক? এই জাতির একটা কালো অধ্যায় হয়ে থাকবে, ইতিহাসের কাছে একটি কালো অধ্যায় সৃষ্টি হয়ে থাকবে। গোটা পৃথিবীর মানুষের উপরে যেভাবে জুলুম করেছে ফেরাউন, নমরুদ সহ হামান, এভাবে এই বাংলার মুসলমানদের উপরে নির্দোষ মানুষের উপরে যেভাবে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, কিয়ামত পর্যন্ত এই ছাত্র জনতা ভুলতে পারবে না। আলেমরা আপনাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। ছোট্ট ছোট্ট বাচ্চাদের বুকে গুলি চালিয়েছেন, তাদের হাতে হ্যান্ডকাপ পরিয়েছেন, জাহান্নামের হ্যান্ডকাপ থেকে বাঁচতে পারবেন না। জাহান্নামের কঠিন আযাব আপনাদের জন্য অপেক্ষা করছে। কথা ঠিক না ঠিক? এত সস্তা না। আবু জাহেল, আমি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি, অত সস্তা, কারণ ও নবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। কার বিরুদ্ধে? এবার কিছুক্ষণ পরে বলতেছে, আল্লাহ যাচ্ছি ঠিক আছে, কিন্তু তোমার পক্ষে যে আছে, সত্যের পক্ষে যে আছে, তাকেই তুমি বিজয় দান করো। সুবহানাল্লাহ পড়বে। আল্লাহ কয়, হ্যাঁ এটাই তো চাচ্ছিলাম। আমিন আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ পড়ে। আসো আসো, 1000 নিয়ে আসো। আর আল্লাহর নবী বদরের ময়দানে তার উম্মতদেরকে নিয়ে বের হবেন। সুবহানাল্লাহ পড়ে। 1000। পৃথিবীর ইতিহাসে ইমানদারেরা তাদের ইমানি শক্তি দিয়ে পৃথিবীতে জয়লাভ করেছে। কখনো তারা কামান দিয়ে, বুলেট দিয়ে, তাদের অস্ত্র শস্ত্র দিয়ে পৃথিবীতে বিজয় লাভ করে নাই। কেননা ইমানদারেরা একমাত্র ভরসা করেছে, ইমান এনেছে কার উপরে? জোরে বলেন, কার উপরে? ইমান কাকে বলে? আল্লাহর নবী মসজিদে নববীতে উঠে দাঁড়ালেন ফজরের নামাজের পরে, ইতস্তত বোধ করতেছেন। ইসলামের প্রথম যুদ্ধ এটা, এর আগে কোনোদিন যুদ্ধে যায় নাই। প্রথম যুদ্ধ বদরের ময়দান। আপনার শুনলে অবাক হবেন, বাপ ছেলের যুদ্ধ হবে, চাচা ভাতিজার যুদ্ধ হবে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হবে। এভাবে কঠিন যুদ্ধের ময়দান ও বদরের ময়দান। আল্লাহর নবী, অনেকে আসতেছে, তার বাবা আসতেছে যুদ্ধের ময়দানে, তার ছেলে হচ্ছে মদিনায় আল্লাহ রাসূলের সাহাবী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী ইতস্তত বোধ করতেছেন, কেমনে বলি? দাঁড়ালেন, ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। বলে, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাত্র জিবরিলকে আমার কাছে পাঠিয়েছে, ফজরের আগে ঘোষণা দিয়েছে আজকে ঈমানের পরীক্ষা দিতে হবে। আল্লাহ একটা ফয়সালা দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এই তুমিনুনা বিল্লাহর অর্থ করতেছি, ব্যাখ্যা করতেছি, খেয়াল করে শুনবেন। আজকে ঈমানের পরীক্ষা হবে তোমাদের। কেমন পরীক্ষা হবে? আল্লাহ ফয়সালা দিয়েছেন, বদরের ময়দানে তোমাদেরকে যেতে হবে। আমি আমার উম্মতদেরকে নিয়ে বদরের ময়দানে যেতে চাই। এই কঠিন যুদ্ধের ময়দানে তোমরা কে আমার সঙ্গে যেতে চাও বলো? আজকে যারা বদরের ময়দানে আমার সঙ্গে যাবে, আল্লাহর নবী 2টা পুরস্কার তাদের জন্য ঘোষণা করলেন। বলেন কয়টা? কোরআন জানিয়েছে, এই আয়াতের পরে আসছে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, ঈমান কাকে বলে দেখেন। আল্লাহর তার নবী যে ফয়সালা যখন কখন কেউ দেয়, কোন ঈমানদার কখনো সে ফয়সালা অমান্য করতে পারে? আল্লাহর নবী ভয়ে আছেন, চিন্তিত আছেন, কেমনে ইসলামের প্রথম যুদ্ধ হবে। মদিনার মসজিদে নবী বসে আছেন, কে যাবে আজকে আমার সঙ্গে বদরের ময়দানে?
দুইটা পুরস্কার। এক নাম্বার হচ্ছে বদরের ময়দানে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। আর দুই নাম্বার পুরস্কার হলো যারা আজকে বদরের ময়দানে যাবে, শহীদ হবে, আল্লাহর রাস্তায় জীবন দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইমানি পরীক্ষা শুরু হয়ে গেছে। মিকদাদ বিন আসওয়াদ নামে একজন সাহাবী কোরআন থেকে উঠে দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি লিস্ট করার জন্য বসে আছেন, কে যাবে আমার সঙ্গে বদরের ময়দানে। মিকদাদ বিন আসওয়াদ নামে একজন সাহাবী এক কর্নার থেকে উঠে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে চাই। সুবহানাল্লাহ পড়ে। আপনি এক নম্বরে আপনার খাতায় আমার নামটাকে লিপিবদ্ধ করেন, আমি আপনার আনুগত্য করে আল্লাহ যেহেতু কোনো ফয়সালা দিয়েছে মদিনার মসজিদে বসে থাকবো না, এই আইনের সামনে, এই হুকুমের সামনে আমি আমার মাথাটাকে নত করে দিলাম। এক নম্বরে আপনি আপনার লিস্টে আমার নামটা লিখে নেন। সুবহানাল্লাহ পড়েন। এমন যদি আমাদের সামনে আসি যে আপনার ভাই ইসলাম বিরোধী কোন রাজনীতি করে, আপনার বাপ ইসলামের বিপক্ষে কোন রাজনীতিকে সাপোর্ট করে, আপনার ছেলে ইসলাম বিরোধী কোন সংগঠনকে সাপোর্ট করে, মুসলমান হয়ে যদি ডাক দেওয়া হয়, এখন আপনি যদি চিন্তা করেন ছেলে হয়ে যে আমার বাবা তো ওই দল করে, তাহলে আমি না করলে কেমন হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী সাহাবী মিকদাদ বিন আসওয়াদ সাহাবীরা যারা ছিল, আল্লাহর নবী যখন ঘোষণা দিয়েছে বাপ আসে আসুক বদরের ময়দানে, ছেলে আসে আসুক, ভাই আসে আসুক, তার মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যখন কোনো ফয়সালা দিবে, সে যদি আমার বাপও হয়, সে যদি আমার ছেলেও হয়, সে যদি আমার ভাইও হয়, ইসলামের বিপক্ষে যারাই যাবে তারাই আমার শত্রু। আসতে বললেন যে, আরো জোরে বলেন, পারবেন? এই নিয়াত করতে পারবেন? আরে কে আপনার ছেলে, কে আপনার নেতা? ছেলে আসতেছে যুদ্ধের ময়দানে, ভাই আসতেছে, পিতা আসতেছে, সাহাবায়ে কেরাম আত্মসমর্পণ করেছে, ঈমানের বলে বলিয়ান হয়ে যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আর আপনি বলেন যে আমার পীর সাহেব আমারে জান্নাতে নিয়ে যাবে, আমার পীর সাহেব এই কথা বলছে, আমি এটা অমান্য করতে পারবো না, আমার বাপ এই দল করে, আমি ওই দলে সাপোর্ট না করলে মান সম্মান থাকে নাকি? আপনি কিসের মুসলমান? কোন জায়গায় আপনার মুসলমানিত্ব? আপনার নেতা আপনি দেখতেছেন ডিরেক্ট ইসলামের বিপক্ষে অবস্থান করতেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, মুসলমানের সন্তান হয়ে একটা লোক উঠে ডিস্টার্ব না করে নিজের পরিচয় এবং বিবেকের কাছে প্রশ্ন করে, আপনার নেতা ইসলামের বিপক্ষে কলম তুলেছে, আপনার নেতা সংসদে গিয়ে কোরআনের বিপক্ষে আইন পাশ করেছে, মুসলমানের সন্তান হিসেবে ইমানদার যদি হন, জান্নাতে যদি যান, তাহলে জিন্দেগিতে কখনোই চরিত্রহীন, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী ওই নেতাকে সাপোর্ট করতে পারেন আপনি? কথা বলেন না কেন? পারেন। সুতরাং আজকে এই প্রোগ্রাম থেকে আমাদেরকে শপথ নিতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, বুকে হাত রেখে এই শপথ গ্রহণ করতে হবে, আল্লাহ আমরা তোমার উপরে ঈমান এনেছি, আমার বাপ হোক, আমার ভাই হোক, আমার নেতা হোক, আমার পীর হোক, আমার ইমাম সাহেব হোক, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, আলেমদের বিপক্ষে যারাই অবস্থান করুক, আমরা তাদের বিপক্ষে, প্রয়োজন হলে পরে তাদের দাঁত ভাঙার জবাব দিব। কিসের ছেলে, কিসের ভাই? ইসলামের বিপক্ষে যখন দাঁড়িয়েছিস তুই আমার শত্রু, এই মতে কি সবাই একমত আছেন? দুই হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, এক নম্বরে মিকদাদ বিন আসওয়াদ। নাম মনে রাখতে, বলেন তো কি? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় নাকি? আমরা বদরের ময়দানে কি আজকে যাবো সবাই? জান্নাত নিয়ে বাড়ি যাবেন তো ইনশাআল্লাহ, নাকি উঠে দৌড় দিবেন? ভাই দেখে যাবেন না, এলাকার মানুষ, আপন মানুষ চলে গেলে কষ্ট হবে, কেউ যাবেন না তো? এমনি লোকজন কম, কারণ পরশুদিন রাজশাহী যে প্রোগ্রাম করছে, আমার আলোচনা আছে, মিনিমাম 20,000 লোক ছিল সামনে, ইউটিউবে আমার আলোচনা আছে, দেখে নেবেন। লোক কম তো, তারপরে যদি আপনারা আমার সাথে থাকেন, আমি 3টা পয়েন্ট থেকে জান্নাত আল্লাহ ওয়াজিব করবেন, জান্নাত আপনাদেরকে দিবেন, ওয়াদা করেছেন, কিন্তু আমাদেরকে 3টা কাজ করতে হবে। এই 3টা কাজ কেমনে করব, এটা নিয়ে ইনশাআল্লাহ বাড়ি যাব তো? চলে যাবেন না তো? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন না? হাত তোলেন। হ্যাঁ, ঘুমাইতেছেন? বলেন আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বরে মিকদাদ বিন আসওয়াদ নাম লিখাইছে। একটু মজা করি, এলাকার মানুষ তো আপনারা। মিকদাদ বিন আসওয়াদ নাম লিখিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, দেখে মিকদাদের হাতে বিয়ের মেহেদি, আবার মাথায় বিয়ের পাগড়ি। ডাক দিয়ে বলে, ও মিকদাদ, কি বলতে চাও তুমি? কিন্তু তোমার মাথায় না বিয়ের পাগড়ি, আবার হাতে দেখতেছি বিয়ের মেহেদি। গতকাল তো বিয়ে হয়েছে আমি যতদূর শুনলাম, তারপরেও কি তুমি আমার সঙ্গে বদরের ময়দানে যাবা? মিকদাদ বিন আসওয়াদ নবীজির প্রিয় সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ধারণা সঠিক, গতকালকে আমার বিয়ে হয়েছে, আপনি ঠিক ধরেছেন। কিন্তু বাসর ঘরে যখন যাব, মদিনার মসজিদ থেকে বেলাল আজান দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মিকদাদ বলে, নবী, মসজিদে নববীতে নামাজ পড়তে ঢুকবো, মসজিদের নববী থেকে বেলাল আজান দিয়েছে, আমি বাসর ঘরে ঢুকবো, ফুল সজ্জার রাত, নতুন বিয়ে করেছি, নতুন বউ ঘরের ভিতরে বসা। চিন্তা করলাম, আল্লাহ তো ফায়সালা দিয়ে দিয়েছে, যে ব্যক্তি নামাজ পড়ে না সে ঈমানদার থাকতে পারে না। আর আল্লাহর নবী ডাকতেছে নামাজের জন্য, আমি যদি এখন বাসর ঘরে যাই তাহলে তো মসজিদে নববীতে নবীর পিছনে নামাজ আদায় হবে না। আবার যদি আমি মসজিদে নববীতে যাই, ফুল সজ্জার রাত, বাসর ঘরে ঢোকা হবে না। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, ওই সময় কি আমরা নামাজ পড়তে ঢুকবো? কথা কয় না। আরে এমনি তাই তো পড়ে না, যুবক পোলাপান তো জীবনেও ঢুকবে না। ওই যে আমি কুমিল্লায় গেছি, আমি বলছি 3 তলা মসজিদ, একসাথে কত লোক নামাজ পড়ো? বলো, হুজুর বইলেন না, আমরা প্রায় 4 থেকে 5,000 মানুষ, 3 কোটি টাকা মসজিদ বানাইছে। আপনি কি বলতে চান? কি দেখছেন কত বড় মসজিদে নামাজ পড়ে? আচ্ছা ভালো কথা, এসিও লাগাইছেন সুন্দর। আচ্ছা ভাই ইমাম সাহেব দেখতে আসেন তো। আচ্ছা আপনার ওই এশার নামাজে কয়জন হয় আর ফজরে কয়জন একটু বলেন? আচ্ছা হয় হুজুর, আলহামদুলিল্লাহ ভালো। না অন্য সময় তো 3-4 হাজার হয়, তো এশার ফজরের কথাটা একটু বলেন না। আলহামদুলিল্লাহ কথা করেন, আমি তো বলেন একটু। আচ্ছা আলহামদুলিল্লাহ 20-25 জন 30-40 জন হয়। ভাই রে, এত সহজ না, এত সহজ না। মদিনার মসজিদে বিলাল আজান দিয়েছে, আর ও ঢুকবে ফুল সজ্জার রাতে, শীতের রাতে। যুবকরা যে আমি যাবেন এটা খুব ভালো করেই জানি। যায় কারা? বউতে দেয় গুতা, মানুষ সহ্য করতে পারে না, খিটমিট করে, বেটার বউতে খাইতে দেয় না ভালো মতো, বাড়ি শুইলেই পোলাপান এসে ডিস্টার্ব করে, পিসি পাচ্ছারা এসে ঘাড়ে ওঠে, কাঁধে ওঠে, দাড়ি ধরে টান দেয়। ও চিন্তা করে মসজিদ না যায় আর করবোটা কি, মসজিদে যায় বসে থাকি, বাড়ি তো জায়গা নেই। এইরকম 2-1 মুরব্বী ছাড়া যারা যুবক পোলাকান, ওরা কি ওই সময় নামাজ পড়তে যাবে না? বাস্তবতাটা বলেন, যাবে? বলে পরে তওবা করে দিবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি। কিন্তু মিকদাদ বিন আসওয়াদ বলে, নবী না 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 না, মসজিদে নববীতে আজান হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন নামাজের জন্য, নবীর পিছনে নামাজ পড়তে হবে। পৃথিবী যা যায় যাক, আমি ফুলসজ্জার রাতে ঢুকবো না, মদিনার মসজিদে নবীজির পিছনে নামাজ আদায় করব। কেননা এই পৃথিবীতে যারা ঈমানদার দাবি করেন, শোনেন, যারা অনেকেই বলে যে আমি নামাজ না পড়লে কি হয়, আমার ঈমান ঠিক আছে। আপনি কেমনে বলেন এই কথা? আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ কাজা করে সে কখনো মুসলমান থাকতে পারে? জোরে বলেন পারে? আল্লাহর নবীজির জীবনের শেষ নামাজ তিনি জামাতে আদায় করেছেন। নামাজের যে কত গুরুত্ব আপনি নিজেও জানেন না। ঈমান যখন আনবেন, আপনার 1 নাম্বার কর্তব্য হচ্ছে আপনি নামাজ আদায় করবেন। এই কথা কে বলেছেন? কারণ আপনি যখনই নামাজ পড়বেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, শোনো, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত অন্যায় পাপাচার থেকে দূরে রাখে। আল্লাহর নবী খুব ভালোভাবেই জানতেন, যদি কোনো মুসলমান নামাজ আদায় করে তাহলে সে সমস্ত অপকর্ম থেকে বেঁচে থাকতে পারবে। যার কারণে এই নামাজের এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবী মদিনার মসজিদে শেষ নামাজ জামাতে আদায় করেছেন। জামাতে নামাজের যে কত গুরুত্ব আপনি নিজেও জানেন না। শেষ মুহূর্তে কখনো হুঁশ, এই ঘটনা আপনাদের জানা, আপনারা সাইদি সাহেবের মুখে শুনেছেন, আমি নাম ধরেই বললাম, কিন্তু আর একবার স্মরণ করাই দেই। আল্লাহর নবী কখনো হুঁশ, কখনো ভাবে হুঁশ, একবার ঘুমায় যায়, আবার একবার জেগে যায়। হঠাৎ করে মদিনার মসজিদে আজান হয়ে গেছে।
আল্লাহ রাসূলের হুঁশ এসেছে, ডাক দিয়ে বলে আয়েশা এখন কোন সময়? আয়েশা বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদে আজান হয়ে গেছে, আমার বাবার ইমামতি আবু বকরের ইমামতিতে সবাই নামাজ শুরু করে দিয়েছে, কিন্তু সাহাবীরা পেছনে কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গিয়েছে। আল্লাহর নবী এর আগে দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়া মসজিদে নববীতে গিয়েছেন, খুতবা দিয়েছেন। এক পর্যায়ে ডাক দিয়ে বলে আমার সাহাবীরা শোনো, আজকে থেকে মদিনার মসজিদের সকল দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু হযরতে আবু বকরের দরজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে বলতেছি, আয়েশাকে ডাক দিয়ে বলে আয়েশা আমার সামনে যে দরজা আছে দরজাটা খুলে দাও, আমি নামাজের দৃশ্যটা একটুখানি দেখি। দরজা খুলে দিয়েছে। নবীজি এইভাবে মাথাটা হালকা করে উঁচু করে ধরা হলো। নবীজি তাকালে, নবীজির দুই চোখের কণা দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। আল্লাহু আকবার। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনার চোখে কেন পানি এলো বুঝলাম না। নবীজি বললেন আয়েশা এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। এই যে জামাতে লোকেরা নামাজ আদায় করতেছে, তুমি জানো না এই জামাত কায়েমের জন্য, এই নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, কত সাহাবীরা জীবন দিয়েছে জানো না? ও আয়েশা এই যে নামাজ আমি দেখতেছি, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে চোখে ধরা পড়েছে, আর আমার মনে হয়েছে কিয়ামত পর্যন্ত যত উম্মতেরা আসবে তারা এইভাবে নামাজ আদায় করবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি মুহূর্ত অবস্থায়, সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে মালাকুল মাউত আজরাইল পৃথিবীর কোন মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় নাই, আমাদের কাছে চাবে মনে হয়? কথা কয় না চাবে? কবরে যেতে হবে কি নাকি হবে না? একদিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। ঠিক না বেঠিক? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সকলই হবে তোমার পর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। ঠিক না বেঠিক? মরা লাগবে নাকি লাগবে না? আল্লাহর নবী বাঁচতে পারেন নাই, আপনি আমিও বাঁচতে পারবো না। আল্লাহ নবী মুহূর্ত অবস্থায় খেয়াল করে শুনেন, পৃথিবীর কোন মানুষের কাছে যাওয়ার জন্য আজরাইল মালাকুল মাউত জীবনে কখনোই অনুমতি চান নাই। আজকে জিবরিল আমিন নবীজির দরজার সামনে হাজির, ইয়া রাসূলুল্লাহ সালাম জানিয়েছে। কি করছে? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছে আপনি কেমন আছেন? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আজকে একা আসি নাই, আমার সঙ্গে একজন নতুন ফেরেশতা আপনার জন্য নিয়ে এসেছি মেহমান হিসেবে। এই ফেরেশতা পৃথিবী শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোথাও যাওয়ার জন্য অনুমতি চায় নাই, কিন্তু এই ফেরেশতা আজকে আপনার কাছে আসার জন্য অনুমতি চায়। সে হলো মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত। আল্লাহু আকবার। কত দয়ার নবী, মায়ার নবী, কত মর্যাদাবান বিশ্ব নবী, ডাক দিয়ে বলে মালাকুল মউত অনুমতি তো চাও, অনুমতি যদি আমি না দেই কি করবা? বলি ইয়া রাসূলুল্লাহ অনুমতি যদি না দেন তাহলে আমাকে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমি সংক্ষেপে আনতেছি, নবীজি মৃত্যুর সময় যেই আওয়াজটা তুলেছিলেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা খবরদার নামাজ ছেড়ে দিও না। আল্লাহর নবী শেষ কথা ছিল এটাই। সম্মানিত ভাইরা, সুতরাং যারা বলেন যে ঈমান আনছি কিন্তু নামাজ না পড়লে কি হয়, আমার ঈমান ঠিক আছে, কি বলেন, আছে না নাই? অনেক মসজিদের সভাপতি আছে, হুজুর ও নামাজ পড়া লাগবে না, আমার কিন্তু ঈমান ঠিক আছে। কত বড় শয়তান, চিন্তা করুন। আমাদের সমাজে এমন ইমাম সাহেব কি বলে সভাপতি নাই যে নামাজ পড়ে না। কষ্ট পাইলেন মনে হয়। আমার অভিজ্ঞতা তো সভাপতি, উনি তো নামাজ পড়ে, নামাজের ইমামতি করে। এমন অনেক ইমাম আছে যে আমার তো মনে হয় যে এদেরকে যদি সামনে দেন তাইলে ওরা সেজদার মাঝখানে উঠে দৌড় দিবে। এরকম সভাপতি আমাদের সমাজে আছে নাকি নাই?
জোরে বলেন আছে না নাই? মেকদাদ বিন আসওয়াদ নাম লিখাইছে, মনে আছে তো? বদরের ময়দানে যাবেন সবাই। তার আগে কয়েকটা কথা বলি। এই যে মসজিদ আপনারা তৈরি করছেন, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, এমনকি যারা ইসলামের পক্ষে ধর্মীয় কোন প্রতিষ্ঠানের সভাপতি হবেন, সেক্রেটারি, আমার নানা নামাজ পড়ে, ওই দিক তাকাইতে হবে না, নেতা মানুষ আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু যেসব মসজিদের সভাপতিরা নামাজ পড়ে না, সেক্রেটারি নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের ধার দেন, তাদের সম্পর্কে বলতেছি, রাগ করছেন না তো? একটু বলে যাই 4টা গুণ থাকা লাগবে। কয়টা? সবাই বলেন কয়টা? হাত উঁচু করেন। কয়টা? 4টা। মুখস্থ করবেন ভালো করে, মোবাইল থাকলে রেকর্ড করেন, নাহলে পয়েন্ট লেখেন। কালকে যদি এই 4টা গুণ না থাকে, তাহলে সভাপতি সাহেবের ঘাট ধরে বের করে দেওয়ার সাহস আছে তো? ঘোড়ার ডিম আছে, আপনার কেউ পারবে না, কারণ সভাপতি সাহেবের কাছে তো 10 লাখ খাইয়া রাখছেন, টাইলস লাগাই দিয়েছে, মসজিদে এসি, সারা সপ্তাহ নামাজ পড়েন, শুক্রবারের দিন নামাজ পড়তে যায়, সামনের কাতারে যদি কারো এত কথা বলিস, তুই কয় টাকা দিছিস মসজিদে, বিজনে যা, এমন সভাপতি নাই, কথা কয় না। 4টা গুণ থাকবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলছেন, যারা সভাপতি হবে, সেক্রেটারি হবা, আমার ঘর মসজিদ, এই জায়গায় মাতব্বরি যারা করবে, তাদের 1 নাম্বার যে বৈশিষ্ট্য থাকা লাগবে, পরকালের প্রতি, আল্লাহ এবং পরকালের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস এবং আস্থা থাকা লাগবে। কথা কার? জোরে বলেন কার? মসজিদের অনেক সভাপতি আছে, সেক্রেটারি আছে, আমি নাম নিব না, এরা মসজিদের সভাপতিও হয়, আবার ইসলাম বিরোধী কোন দলের সভাপতিও হয়। কথা কয় না কেন? ওদিকে মসজিদের সভাপতি, আবার ওদিকে যাত্রার প্যান্ডেলের সভাপতি, এদিকে তাফসীর মাহফিলের সভাপতি, আবার ওদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতি। আছে না নেই? কথা বলেন না কেন? আছে না নেই? আল্লাহ তাআলা বলছেন, যারা নিজেদের সুবিধা মতো যেদিকে পড়ে পানি সেই দিকে ধরো ছাতি, এই ধরনের মুসলমানদের সম্পর্কে কোরআন জানিয়েছে, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা, বদরের ময়দানে যাবেন, আমি সেদিকে যাব। এর মাঝখানে কয়েকটা কথা বলতে চাই। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান মানে কি? আপনি ইসলামের, আল্লাহ তাআলা বলছেন, এই ইন্নী ওয়াজ্জা পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। ঈমানের বিপরীত হচ্ছে শিরক। আপনি যখন ঈমান এনেছেন, আপনাকে শিরক বর্জন করতে হবে। ফামাইয়াকফুর বিত-তাগুত, তাগুত বর্জন করতে হবে। তাগুত কাকে বলা হয়? 1 নম্বর শর্ত হচ্ছে তাগুত বর্জন করতে হবে। ঈমানের শর্ত হচ্ছে তাগুত বলা হয় শয়তানকে, আর পারিভাষিক সংজ্ঞায় বলা হয় যে নিজে কোরআনের আইন মানে না, ইসলামের আইন মানে না, অন্যকে মানতে দেয় না, এরা হচ্ছে তাগুত। কে বলছে? যারা মূর্তি বানায় এরা হচ্ছে তাগুত। যারা কোরআনের আইন মানে না, অন্যকে মানতে দেয় না, এরা হচ্ছে তাগুত। অর্ডার কার? ঘোষণা কার? এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের কাছে কয়টা আয়াত পড়তে শোনেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এভাবে আল্লাহ তাআলা বলছেন অন্যান্য জায়গায় যত আয়াতে কারিমা। এখন বলেন, পর্দাকে ফরজ করেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এখন তাগুত বর্জন করতে হবে, ঈমানের পূর্ব শর্ত। যারা কোরআনের বিপক্ষে আইন পাশ করেছে এই 17 বছর যাবত, যারা পর্দা নিষিদ্ধ করেছে, আপনি যদি তাদেরকে সাপোর্ট করেন, তাহলে তো মনে হয় ঈমানদার থাকা যাবে না? কথা কয় না যাবে? যারা সুদের লাইসেন্স দিয়েছে, পতিতালয়ের লাইসেন্স দিয়েছে, যারা মানুষের উপর জুলুম করেছে, আল্লাহ তাআলা বলেছেন যারা নাকি ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। যারা নাকি মানুষের উপর জুলুম করে,
অত্যাচার করে আল্লাহ স্বয়ং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। মানুষ হইয়া কেমনে জালিমদেরকে সাপোর্ট করো, ইমানদার হইয়া কেমনে জালিমদেরকে সাপোর্ট করো, ইমানদার হইয়া যারা কোরআনের বিপক্ষে সংসদে গিয়া আইন পাস করে তাদেরকে কেমনে সাপোর্ট করো, ইমানদার হইয়া কেমনে তুমি যারা ঘরে ঘরে মদের লাইসেন্স দেয়, ঘুষের লাইসেন্স দেয় তাদেরকে কেমনে সাপোর্ট করো, ইমানদার হইয়া যারা পর্দা নিষিদ্ধ করে তাদেরকে কেমন সাপোর্ট করো, ইমানদার হইয়া যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে তাদেরকে কেমনে সাপোর্ট করো। কথা কন ঠিক না ভাই? ঠিক। আসতে বললেন যে কত মানুষ যেই জমিনে হত্যা হয়েছে, আল্লাহ বলেছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে একজন মানুষকে হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। যারা এই 17 বছর যাবত, বিশেষ করে এই যে জুলাই আন্দোলন 5ই আগস্ট পর্যন্ত যারা নাকি হাজার হাজার কোমলমতি শিশুদের গায়ে হেলিকপ্টারের পর্যন্ত গুলি করছে, ডিরেক্ট আমার ডান পাশ দিয়ে গুলি স্লিপ করে চলে গেছে, টিয়ার শেল খাইছি, নিজে হাতে টিয়ার শেল ধরছি, নতুন বাজারে 2-3 দিন আন্দোলন করছি, আমার ডান পাশে শাকিল আমার ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের বন্ধু শহীদ হয়ে গিয়েছে, নিজে হাতে আন্দোলনে নিয়ে গিয়েছি। অসংখ্য মানুষ এমনি ভাবে আহনাফ করে একটা ছেলে মানারাত বিশ্ববিদ্যালয়ে শহীদ হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে মানুষ বলে এরা পোল্ট্রি মার্কা ছেলে পেলে, এরা কিছুই কোনো কাজে আসে না, কিন্তু এই আন্দোলনে দেখাই দিয়েছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ যত বিশ্ববিদ্যালয় বেশি অবদান রাখছে, এই সকল কমলমতি শিশুদের বুকে যারা অন্যায়ভাবে গুলি চালাইছে এরা কি মুসলমান হইতে পারে? কথা বলেন পারে? আর মুসলমানের জাত হয়ে তাদেরকে সাপোর্ট করো। পরিষ্কার ভাষায় বলতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা সুদের লাইসেন্স দেয়, ঘুষের লাইসেন্স দেয়, পতিতালয়ের লাইসেন্স দেয়, পর্দা নিষিদ্ধ করে, যারা নারী অধিকার সমান করতে চায়, কোরআনের বিপক্ষে আইন পাশ করে, যারা নাকি আপনার ভোট নিয়ে সমর্থন নিয়ে সংসদ ভবনে যায়, ভোট হচ্ছে তাদের কাছে আমানত, আর সেই ভোট নিয়ে সংসদ ভবনে যাইয়া তুমি মুসলমান হইয়া কোরআনের বিপক্ষে আইন পাশ করো, কোরআনের বিপক্ষে কলম তোলো, আর মুসলমান হয়ে আপনি তাকে সাপোর্ট করেন, কি মা এবং কি বোনেরা আর কি পুরুষ মানুষ, আপনি যদি তাদেরকে সাপোর্ট করেন এরা হচ্ছে তাগুতি শক্তি, আপনার ইমানের কোনো মূল্য নাই। কে বলেছে? জোরে বলেন কে? সুতরাং আজকে এই মাহফিল থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, চরমোনাই বুঝি না, কোরআনের পক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষে আছি, ইসলামের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আছি। কিন্তু তুমি বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, যেই দলের লোক হও না কেন, কোরআনের বিপক্ষে কলম তুলবে বাংলাদেশের মুসলমান সহ্য করবে না। আগামীতে এই দিন আর আসবে না, ওই দিন শেষ, এখন আর ওই দিন না। দাবার গুটি পাল্টে গেছে, গাড়ির চাকা সবসময় উপরে থাকে না, ঘুরে বলে অন্য চাকা। আল্লামা সাইদি বলছিলেন না, তুমি উপরে আছে বলে ভাইবো না, যার নিচে কখনো যাওয়া লাগবে না, এই উপর নিচে করে এই জন্যই অন্যাম চাকা। এই পৃথিবীতে আজ পর্যন্ত জুলুম করে ইসলামের বিপক্ষে অবস্থান করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে না। কথা ঠিক না ভাই? ঠিক। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না। আস্তে বলেন, আরো জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। নীল নদ আজও আছে, থাকবে, সত্যকে চিরদিন ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না। ঠিক না ভাই? ঠিক। সুতরাং এই ফেরাউন মার্কা মানুষ যারা যারা কোরআনের বিপক্ষে আইন বানায়, কোরআনের বিপক্ষে আইন তৈরি করে, এই ধরনের নেতাদেরকে আর কি সংসদ ভবনে পাঠানো যাবে? আমার মায়ের জ্যোতির নিরাপত্তার জন্য, ইহকালে শান্তি পরকালে নাজাতের জন্য, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য আমার দেশের সংসদ ভবনে ইসলামপন্থীদেরকে পাঠাতে হবে, কোরআনপন্থীদেরকে পাঠাতে হবে। রাজি আছেন কিনা? দুই হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, ইমানের প্রথম শর্ত হচ্ছে তাগুত বর্জন করতে হবে। 2 নম্বরে ইমানের দ্বিতীয় শর্ত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। খবরদার, খবরদার, শিরক করো না, শিরকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করেন না। কে বলেছেন? আল্লাহ। সুতরাং কখনো শিরিক করা যাবে না। আল্লাহর আইনের সঙ্গে শিরক হচ্ছে প্রধানত 2 প্রকার, শিরকে আকবার, শিরকে আসগার,
আর বড় শিরক 4 প্রকার, শিরক বিল জাত, শিরক বিল সিফাত, শিরক বিল হুকুক, শিরক বিল ইখতিয়ার, আর ছোট শিরক অনেক আছে। এর ভিতরে একটা শিরকের কথা বলি, যারা নাকি ধর্ম নিরপেক্ষতাকে আপনি মানেন, সাপোর্ট করেন। ধর্ম নিরপেক্ষতার মূল থিম হচ্ছে ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকবো, তার মানে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। আল্লাহর নামে কসম করে বলি, যারা নাকি মনে করে যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, তারা শিরক করেছে, ঈমানদার হতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না। কে বলছেন? আরো জোরে বলেন না কে? এজন্য ঈমানদারির 2টা শর্ত। 1 নাম্বার হচ্ছে তাগুতকে বর্জন করতে হবে, 2 নাম্বারকে শিরক বর্জন করতে হবে। আর এই ঈমান এনে যদি আপনি ইসলামের জন্য, কোরআনের জন্য সামনের দিকে অগ্রসর হন, আপনাকে সাহায্য করবেন কে? বদরের ময়দানে 2 ভাই অগ্রসর হয়েছে। মাজার মুআওয়াজ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বদরের দিকে অগ্রসর হচ্ছে, মনে আছে তো? আছে তো? আছে তো? 2 ভাই গিয়েছে বদরের ময়দানে। একজন মদিনার আনসারের ছেলে পরিচয় দিয়ে বলছে একজন সাহাবীকে, এই হাদিসের বর্ণনাকারী, যে তাকে জিজ্ঞাসা করছে, ও আল্লাহর নবী সাহাবী, আপনি কি আমাদেরকে একটু দেখাই দিবেন নাকি? আমরা শুনেছি মদিনায় ছেলে, আমরা আনসারের ছেলে, আমরা শুনেছি যে মক্কায় সবথেকে আল্লাহর নবীকে বেশি কষ্ট দিয়েছে যে আবু জাহেল, সে আসছে আজকে এই বদরের ময়দানে, একটু দেখাই দিবেন। ওই সাহাবী চিন্তা করে, এই ছোট ছোট পুচকে সৈনিক কোথা থেকে আসলো? ওদেরকে দেখে আমি একটু চিন্তায় পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম, এরা কোত্থেকে আসলো, আর এরা যুদ্ধের ময়দানে করবিটা কি, এটাই তো বুঝতে পারছি না। কিন্তু ওরা জানে না, পৃথিবীতে আল্লাহর দুশমন যত বড়, তাদের অস্ত্র তত, আরো জোরে গণ, ছোট। 2 ভাই বলতেছে, আপনারা আমাকে দেখাই দেন, তারপরে দেখেন কি করি। সুবহানাল্লাহ পড়েন। 2 ভাই অনুমতি নিচ্ছে, আবু জাহেলকে মারার জন্য রেডি হচ্ছে। আমি এদিকে যাব, তার আগে এই যে প্রায় 1.5-2 ঘন্টা কথা বললাম, আমার তো কষ্ট হয়েছে নাকি এমনি এমনি বলছি?